অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক দলের আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকে, সেই হোমনা এবং মেঘনায় থেকে এখানে আপনারা এসেছেন সকাল কেউ 6টা 7টায় রওনা দিয়ে। সকলের নাম বলতে গেলে সময়ের দরকার, অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আসলে আপনারা নামের জন্য তো আপনারা কাজ করেন না, আপনারা কাজ করেন দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, আপনার এলাকাকে ভালোবাসেন, সেই জন্যই আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। নাগরিক সমাজের সদস্য সচিব ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল সুন্দরভাবে হোমনা মেঘনা নির্বাচনী এলাকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। হোমনা এবং মেঘনা এই নির্বাচনী এলাকাটি 1954 সন থেকেই আমরা এই হোমনা একসাথে আছি। 1954 যুক্তফ্রন্ট নির্বাচনেও হোমনা ছিল, পরবর্তীতে 1971 নির্বাচন, 1970 সাধারণ নির্বাচন এবং পরবর্তী যে নির্বাচনগুলি 2001 আগ পর্যন্ত সকল নির্বাচনেই হোমনা মানেই হলো মেঘনা। কারণ মেঘনা উপজেলাটি গঠিত হয় 1998 সালে। তার আগে আমরা তো হোমনারই নাগরিক, হোমনার অধিবাসী। আমার সার্টিফিকেটে এখনো লেখা আছে আমার উপজেলা হোমনা, আমার থানা হোমনা। আমাদের দলিলে লেখা আছে, দলিলগুলিতে আমাদের যে পৈতৃক দলিল সেগুলি তো লেখা হোমনা। সবকিছুই হোমনাকে কেন্দ্র করে। আর দাউদকান্দির সাথে হলো তিতাস, দাউদকান্দি থেকে তিতাস উপজেলার উৎপত্তি। এখানে যদিও সাইফুল সাহেব বলেছেন আইন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, তবু আমি আপনাদেরকে আরেকটু সময় নিচ্ছি। যেটা মূল আইন, যেটা নির্বাচন কমিশনের আইন, নির্বাচন কমিশনের আইন দি ডিলিমিটেশন অফ কনস্টিটিউশনস অর্ডিন্যান্স 1976, এটা অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সকে আপনি পরিপত্র দিন টেকনিক্যাল কমিটিকে, এই অর্ডিন্যান্সকে আপনি রোহিত করতে পারবেন। এই একটি অর্ডিন্যান্সকে বাতিল করতে হলে আরেকটি অর্ডিন্যান্স করবে। সুতরাং যারা এটা করেছেন তারা এত, আমি মনে করি, মূর্খতার পরিচয় দিয়েছে। তারা আইনের বরখেলাপ করেছে, আইনের লঙ্ঘন করেছে। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা নেওয়া উচিত, যেহেতু তারা আইনকে লঙ্ঘন করেছেন, দায়িত্ব পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। 6-2 এই আইনের 6-2 বলা আছে, the constituencies shall be so delimited having regard to administrative convenience, প্রশাসনিক সুবিধার কথা বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স। তাহলে আমি কোথায় আছি? অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক সুবিধাটা আমার কোথায়? হোমনা। কারণ হোমনা থেকে মেঘনার উৎপত্তি এবং এখনো হোমনার পুলিশ প্রশাসন হোমনা এবং মেঘনার একসাথে। হোমনার খাদ্য গুদাম যেটা বলেছেন সবাই বক্তব্য, এরকম ভাবে হোমনাকে কেন্দ্র করেই মেঘনার প্রশাসনিক বিন্যাস করা হয়েছে। নেক্সট আছে that each constituency is a compact area. Each constituency is a compact area. নির্বাচনী এলাকার অখণ্ডতা, আঞ্চলিক অখণ্ডতা। Constituency is a compact area. ভৌগোলিক অখণ্ডতা, এই ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।
ভৌগোলিক অখণ্ডতা কি? মেঘনার সাথে হোমনার তো কোনো কানেকশন সড়ক পথ। সাংবাদিক ভাইরা, আপনারা কি জানেন এই বর্তমান যুগেও মেঘনার সাথে হোমনা 1 ইঞ্চি, মেঘনার সাথে দাউদকান্দি সড়ক পথে 1 ইঞ্চি জায়গা নেই, 1 ইঞ্চি। আমি যদি সড়ক পথে দাউদকান্দি যেতে হয়, প্রথমে আমাকে হোমনা যেতে হবে। হোমনা থেকে আমাকে তিতাসের উপর দিয়ে গরিবপুর হয়ে আবার আমাকে দাউদকান্দির দিকে আসতে হবে। এটা হলো আপনার একটা রাস্তা। আরেকটি রাস্তা হলো সম্পূর্ণ অন্য জেলা, মুন্সিগঞ্জ জেলা। এই মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উপর দিয়ে আমাকে দাউদকান্দি যেতে হবে। তাহলে কি হলো? দাউদকান্দির সাথে মেঘনার সড়ক পথে 1 ইঞ্চি জায়গা নেই, যেটা হোমনার সভাপতি মহিউদ্দিন সাহেব বলেছেন। কিভাবে আমরা যে আগে গিয়েছি, মেঘনা উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে নদী, কাঠারিয়া নদী। কাঠারিয়া নদী দিয়ে নৌকা দিয়ে আপনাকে যেতে হবে। আগে ছিল নৌকা, এখন ইঞ্জিন চালিত ট্রলার। এই ট্রলার দিয়ে কাঠারিয়া নদী পার হওয়ার পরে গোমতী নদী পড়ছে। এই নদীর সাথে কানেকশন হলো গোমতী নদী। গোমতী নদী ক্রস করে আমাকে দাউদকান্দি যেতে হবে, যেটা সদস্য সচিব বলেছেন যে নদী পথে যেতে গিয়ে অনেক মানুষ মৃত্যুমুখে পড়তে হয়েছে, নদীতে ডুবে অনেকে মারা গিয়েছে। এখন ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছেন এই নির্বাচন কমিশনের যে টেকনিক্যাল কমিটি। এই টেকনিক্যাল কমিটি হঠাৎ করে একটি গঠন করেছেন 16 জুলাই। তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা বুঝে নাই, কিছু না বুঝেই তারা আইনের বরখেলাপ করে। তারপরে বলেছেন, and in doing so due regard shall be had as far as practicable to the distribution of population. থার্ডে গিয়ে বলছে কি, যতটুকু সম্ভব জনসংখ্যা বিষয় দেখা, যতটুকু সম্ভব। এখন হোমনা এবং মেঘনা হলে, আর যদি দাউদকান্দি তিতাস হয়, যেটা আগে ছিল, ভোটের পার্থক্য হতে পারে 40-50 হাজার। কিন্তু এটার জন্য কি আপনি ভৌগোলিক অখণ্ডতা বাদ দিয়ে, প্রশাসনিক বিন্যাসকে বাদ দিয়ে আপনি থার্ড কনসিডারেশনে চলে যাবেন? সেটা যেতে পারেন। প্রথমটাই প্রশাসনিক বিষয়, দ্বিতীয়টা হলো ভৌগোলিক অখণ্ডতার বিষয়। তো সেজন্য আমরা তো এই অন্যায়কে মেনে নিতে পারি না। এই অন্যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি মেনে নিতে পারে না। সুতরাং পরিষ্কারভাবে আইনকে লঙ্ঘন করেছে এবং কুমিল্লার আরো কয়েকটি নির্বাচনী এলাকায় একইভাবে তারা তছনছ করে ফেলেছে। তাকে খুশি করার জন্য করেছে। নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা, তার এক বন্ধু সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত, তার বাড়ি একটা উপজেলায় তিতাস। তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য এই বিষয়টি করেছে বলে আজকে নির্বাচন কমিশনে এই এই খবরটা ডাউট হয়ে গেছে। সবাই বলে নাম হলো নির্বাচন কমিশনের সচিবের বন্ধু হলো ইঞ্জিনিয়ার মতিন তিতাসে। সেই স্বীকারও করেছে আমার সাথে যে সে তার বন্ধু হলে তুমি না বাড়িতে দাওয়াত দিয়ে খাও। আমার এই গরিব অবহেলিত হোমনার জনপদের মানুষকে কেন তুমি তোমার বন্ধুর জন্য বঞ্চিত করো? তাদের অধিকার থেকে কেন তুমি বঞ্চিত করো? আন্দোলন সংগ্রাম করেছে ছাত্র জনতা, রাজনৈতিক দলের নেতারা, যেখানে আমি অংশগ্রহণ করেছি আপনাদেরকে নিয়ে। এই সচিবের তো কোনো অংশগ্রহণ ছিল না। এগুলি তো ড্রয়িং রুমে বসে বসে হিন্দি সিনেমা দেখছে। এখন এরা এসা সচিব হয়ে ধরাকে সরাগান মনে করছে না। এবং আমরা মনে করি এই টেকনিক্যাল কারিগরি কমিটি, এই কমিটিতে আওয়ামী লীগের বেতন তারা আছে।
এবং এই কমিটি অনৈতিক সুবিধা নিয়ে এই ধরনের খসড়া তৈরি করেছে। সুতরাং এই খসড়ার বিরুদ্ধে জনগণ যদি কোনো ব্যবস্থা নেয়, যেমনি পারি নাই জুলাই বিপ্লবে জনগণকে থামানোর জন্য, থানা যেভাবে তারা আক্রমণ করেছিল জনগণ ক্ষুব্ধ হয়ে, ইউনো অফিস যেভাবে আক্রমণ করেছিল, সরকারি অফিসগুলি আক্রমণ করেছিল, আমার নেতা জনাব তারেক রহমান নির্দেশ দেওয়ার পরে আমরা চেষ্টা করেছি সেগুলি থামানোর জন্য, যতটা পেরেছি করতে করেছি, কিন্তু বেশিরভাগই পারিনি। কারণ জনরোষ এত বেশি ছিল, সেখানে কোনো নেতা নেতৃত্ব মানে নেই। আজকে হোমনা এবং মেঘনার জনগণ যদি তারা ক্ষুব্ধ হয়ে তারা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে, তাহলে আমরা কিছু করতে পারি, আমাদের এখানে কোনো হাত থাকবে। তাই বলছি, জনগণকে মাঠে নামাবেন না। জুলাই বিপ্লবে জনগণ মাঠে নামার পরে কি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা, কেন এগুলি আপনারা সীমানা নির্ধারণের নামে কেন এগুলি করতে গিয়েছেন? তাই আজকে যারা আয়োজক এই সাংবাদিক সম্মেলনের, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রত্যাশী ওনারা উপস্থিত হয়েছেন, ওনারাও বক্তব্য রেখেছেন, একই বক্তব্য আমার মতো।